শনিবার থেকে শুরু হলো 4 দিনব্যাপী মহা ছট পর্ব। এই দিন ছটব্রতীরা লাউ ভাত খেয়ে এই মহাপর্বের শুভ সূচনা করেন। ছটব্রতীরা পবিত্র হওয়ার পর লাউ ভাত গ্রহণ করেন। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে ছট পর্বের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছট ঘাটের সাফ সাফাই থেকে আরম্ভ করে স্ট্রিট লাইট সহ অন্যান্য আলোর ওপর দেওয়া হচ্ছে বিশেষ নজরদারি। সব রকমের ব্যবস্থা খতিয়ে দেখছে পৌর নিগমের কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকরা। এছাড়া ছট ঘাটে আয়োজকরা ছটব্রতী এবং দর্শনার্থীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য তৎপর হয়েছে। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল সহ পশ্চিম বর্ধমান জেলায় মোট ছটঘাটের সংখ্যা 318টি। এদের মধ্যে আসানসোল মহকুমায় ছটঘাটের সংখ্যা 189টি এবং দুর্গাপুর মহকুমায় 129টি। রানীগঞ্জ ব্লকে 32টি ছটঘাট আছে, যেখানে ছটব্রতী এবং দর্শনার্থীরা ছট মাকে প্রথম অর্ঘ্য এবং দ্বিতীয় অর্ঘ্য দিয়ে পুজো অর্পণ করবেন। 4 দিনব্যাপী মহা ছট পর্বকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। পশ্চিম বর্ধমান জেলার শহরগুলিতে বিশেষ ছটঘাটের ওপর বিশেষ নজরদারি চালানো হয়। এই বিশেষ ছটঘাটে প্রচুর মানুষের সমাগম ঘটে। আসানসোল মহকুমায় আসানসোল উত্তর থানায় নুনিয়া নদীর তপসী বাবা, আসানসোল দক্ষিণে দামোদর নদের ভূতনাথ, রানীগঞ্জের বর্ধইপুকুর, জামুরিয়ার অজয় নদের দরবারডাঙ্গা, দুর্গাপুর মহকুমার পানাগড় বাজার, কালোপুকুর এর মতো বহু ঘাটে প্রচুর মানুষের সমাগম হয়। এই সমস্ত ঘাটগুলিতে প্রশাসনের বিশেষ নজরদারি থাকবে। এছাড়া প্রতিটি এলাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা উপস্থিত থাকবেন। দামোদর ও অজয় নদে 3টি স্পিড বোট থাকবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরসভা এলাকায়, পুরসভা এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সমস্ত ঘাট পরিষ্কার, রাস্তা চলাচলের যোগ্য করে তোলা এবং আলোর ব্যবস্থা করেছে। এটা ভালো কাজ হবে যদি এটা আমরা করতে পারি, তাহলে মানুষের এই যে উপকার হবে। আর এই তো এবে 5 মিনিট লাগে যা এটা কাগজ পটা করে ফাইনাল ওকে কোন ওভার। ছটের আগের দিন এবং পরের দিনগুলি ঘাটগুলিতে ভক্তদের কোনো রকম অসুবিধা যাতে না হয়, পুরসভা এবং পঞ্চায়েতের পক্ষ থেকে তা বিশেষ নজর দেওয়া হচ্ছে। বেশি পরিমাণ মহিলা পুলিশ কর্মীদের ঘাটগুলিতে রাখার আবেদনও জানানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও রাখার আবেদন জানানো হয়েছে। কুলটি বিধানসভার নিয়ামতপুর এবং সীতারামপুর এলাকায় সবচেয়ে পুরনো ছটঘাট নিয়ামতপুর সরকার পুকুর। এই ঘাটে পুজোর দিন পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি থাকবে বলে নিয়ামতপুর সর্বজনীন ছট পুজো সমিতির সূত্রে জানা গিয়েছে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर। कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।